আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আম্মু হঠাৎ করে একবার পড়ে গিয়েছিল। একটু পড়ে যাওয়ার পর তার খুব সমস্যা হয়েছিল। বাট কিছু কারণে বা সময় তার দিকে আমি খেয়াল দিতে পারিনি। বরাবরই চেষ্টা করি মাকে এই পৃথিবীতে আল্লাহ পাক যতদিন পর্যন্ত তাকে রাখবে আমি তাকে সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টা করবো। এর জন্য কোনো খরচের হিসাব হবে না আমার কাছে। তো যাই হোক, সে একবার কোমরের কথা বলছিল। তো কোমরগুলো এমন একটা সিচুয়েশন ছিল যে ওয়াশরুমে ভেঙে আবার করতে গেলে অনেক ঝামেলা, হ্যাসেল। তো সব কিছু মিলায়া কোনো কিছু না ভেঙেও নাকি শুনছিলাম যে অনেক জায়গাতে আরএফএলের ভালো প্লাস্টিকের কোমরগুলো পাওয়া যায়। এগুলো এক্সট্রা করে সেটও করতে হয় না, আলাদা তেমন কোনো কষ্ট হয় না, যে কোনো জায়গায় এটা ক্যারি করা যায়। তো সব কিছু মিলা হঠাৎ করে বাজারে গিয়েছিলাম এক কাজে, যেতে যেতে কোমরটা চোখে পড়লো। দোকানদারকে বললাম যে ভাই একটু বের করেন দেখি, একটু বের করি বলে দেখতে দেখতে হঠাৎ করে পছন্দ হলো। পছন্দ হয়ে যাওয়ার পরে আমার কাছে যদি কোনো কিছু পছন্দ হয় আর হাতে যদি কোনো অ্যামাউন্ট থাকে তো আমি সাথে সাথে সেটা নিয়ে নিই। তো যাই হোক, ভাবছিলাম আম্মুর জন্য তো কোনো কস্ট ছাড়াই আমার কাছে সে সময় এই পরিমাণ টাকাই ছিল। এরপর আর একটি টাকাও ছিল না। তারপরেও আমি, যেহেতু আমার মায়ের প্রয়োজন ছিল, সেই জন্য কোনো দিকে আর না দেখে সাথে সাথে সেটা নিয়ে নিই। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনাদের মায়েরা যারা এখন পর্যন্ত বেঁচে আছেন ভাই বা বোন, প্লিজ সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তাকে সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টা করবেন। কারণ একটা সময় আমি জানি আমার ক্ষেত্রে হবে, আপনাদের কার ক্ষেত্রে কী হবে জানি না। একটা সময় আমার ক্ষেত্রে হয়তো আল্লাহ পাক আমাকে অনেক ধন সম্পদ অর্থ দান করবেন, কিন্তু সে সময় হয়তো বা সেগুলো খাওয়ার মানুষ থাকবে না। তো আমার মা যদি আমার পাশে যদি না যেয়ে থাকে, তাকে যদি আমি সুখের একটু শোয়া যদি নাই দিতে পারি, তো এই জীবনে বেঁচে থেকে লাভ কী? তো আমার ক্ষেত্রে অর্থ থাকবে, অর্থ খরচ করতে হবে। অর্থ আপনি মানুষের পিছনে খরচ করবেন, আল্লাহ আপনাকে অর্থ দেবে। অর্থের জন্য কোনো সময় আপনি আটকাবেন না যতক্ষণ পর্যন্ত না মানুষের পিছনে কষ্ট করবেন। তো যাই হোক, আম্মু অনেক খুশি। প্রথমে অনেক কথা শোনালো যে কী দরকার ছিল বাবা এতগুলো টাকা খরচ করে। সে ভাবছিল যে 5-6 হাজার টাকা হয়তো বা লাগছে। আগের মানুষের হিসাব একটা আলাদা। হ্যাঁ, তারা সবসময় সন্তানের ভালো, সন্তানের কোনটাতে খরচ হচ্ছে না হচ্ছে এই জিনিসটা খেয়াল করে। এখনকার মানুষদের মধ্যে বা এখনকার যারা আছে তাদের মধ্যে জিনিসটা পাওয়া যায় না। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনাদেরও ফ্যামিলিতে যদি কারো কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আপনারা সরাসরি আরএফএল থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং অনেক কম প্রাইস, প্রায় 1000 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আমাকে অনেক বকাবকি করার পর এখানে আদর করছে, সেই ভিডিওটা রিলিজ করছি। আর কি বলবো, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। হয়তো বা আল্লাহ পাক আমাকে অনেক ধন সম্পদ দেননি, কিন্তু আমাকে আমার মনের মধ্যে একটা মা দিয়েছে। আমি যে কাজই করি সে কোনো ধরনের বাধা দেয় না। আর এখানে দেখছি যে খুব সুন্দর করে আমগুলো কাটছে এবং এই শেষ সময় আমগুলো কিন্তু খাওয়ার মজা আলাদা ছিল। আমি আম খাচ্ছি, খেতে খেতেই ভিডিওগুলো করছি। তো এভরিওয়ান, আমার এই ভিডিওটা আপনাদের সকলের কার কার কাছে কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, খুব দ্রুত আমাকে 100K ফলোয়ারটা পূরণ করে দেন। আর কি বলবো, শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শূন্য থেকে অনেক দূর পর্যন্ত উপর আল্লাহর রহমতে এগিয়ে নিয়ে আসছেন। এভাবেই যাতে সারা জীবন এগিয়ে নিয়ে যেতে পারেন।